সেই বাংলাদেশে তারা বসবাস করতেছিল। কিন্তু একটা সময় এরকম একটি দুর্বিষহ অভিশাপ আমাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যে আমাদের এই মতুয়া সম্প্রদায়, আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে এমন আঘাত এবং আমাদের মা-বাবাদের ইজ্জত রক্ষার জন্য বিভিন্ন সম্প্রদায়ের কিছু কিছু মানুষ, আমাদের হিন্দু যে ধর্মাবলম্বী মানুষেরা আছে, তখন তাদের ধর্ম রক্ষার জন্য বিচলিত হয়ে পড়ে। পরবর্তী সময়ে সে বাংলাদেশ থেকে শুধু ধর্ম রক্ষার জন্য এবং ইজ্জত রক্ষার জন্য আমাদের উপরবাংলা থেকে এই ভারতবর্ষে আমাদের আশ্রয় নিতে হয়। এই ভারতবর্ষে আশ্রয় নেওয়ার পরে বিগত সিপিএম সরকার এবং বর্তমান টিএমসি সরকার তাদের শাসন করে যেভাবে আমাদের হিন্দু মানুষের প্রতিনিয়ত ধর্ষণ হতে হচ্ছে, সেই ধর্ষণের কথা মাথায় রেখে আপনাদেরকে আমি আবার করে প্রমাণ করে বলব, এই 2026 নির্বাচনে আপনারা সকলে মিলে ভেবে চিন্তে 26 নির্বাচনে ভোট দেবেন। এই অত্যাচারী সরকারকে, এই দুর্বিষহ তৃণমূল সরকারকে ক্ষমতায় উৎখাত করার জন্য আমরা দুহাত তুলে মুক্তি পেয়ে সংকল্প নেব। আমরা দুহাত তুলে এবং ষড়যন্ত্র করেই এই অত্যাচারী সরকারকে, ধর্ষণের সরকারকে আমরা 2026 নির্বাচনে ভোট দিয়ে সময়ের মধ্যে ফেলে সেই বাংলাদেশের প্রতাপকে ফেলে দিল। আমার এই বক্তব্য এখানটায় সমাপ্ত করছি। আপনারা নিশ্চিতভাবে আশীর্বাদ করেছেন আমাদের দল কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সরজিৎ বিশ্বাস মহাশয়কে। এবারে আপনাদের এই ভিন্নভূমি চাকুলিয়া বিধানসভার পশুরাগড়ের এই ভিন্নভূমি, এখানে আজকে সভা হচ্ছে এই ভিন্নভূমিতে। আর এই বিধানসভার যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় মানব জৈন মহাশয়, আপনাদের সামনে উনি আশীর্বাদ চাইবেন। আমি মনোজ দাকে বলবো আমাদের সঙ্গে সবাইকে নমস্কার প্রণাম জানিয়ে আমি কিছু কথা রাখতে চাই আপনার সামনে। আমাদের 35 বছর পরে আমরা যখন সিপিএমকে এখানে দাঁড়ানো হয়েছে, আমরা এই উদ্দেশ্যে দাঁড়িয়েছিলাম কি একটা ভালো সরকার আসছে, পরিবর্তন আসছে, আমার নিজের মধ্যে আমরা চলেছি। তৃণমূল সরকারকে যে 15 বছর থেকে আমাদের শাসন করেছে, উদ্দেশ্য ছিল আমাদের এটা আসলে আমাদের সোনার বাংলা আবার গঠিত হবে। কিন্তু আমাদের দুঃখ করে বলতে হচ্ছে যে আমরা ওই জিনিসটা পাইনি। हम लोग के बीच हेल्थ सेंटर के हिसाब से अगर चले हम लोग, तो हेल्थ सेंटर में अगर हमारा इसीलिए हॉस्पिटल में जाएंगे, यहाँ पे आपको हेल्थ सेंटर है, उसके अंदर में डॉक्टर आपको नहीं मिलेगा, आपको उसमें बेड नहीं मिलेगा, आपको स्वास्थ्य अधिकारी से आपको एक रबर स्टाम्प मिलेगा, उसमें लिखा हुआ रहेगा रेफर टू इस्लामपुर। यहाँ पर कोई इलाज नहीं होगा, आपको रेफर किया जाएगा इस्लामपुर में जाने के लिए, और इस्लामपुर में आपका कोई इलाज नहीं होगा।
कंगाल में स्वास्थ्य शिक्षा पूरा खत्म हो गई है। शिक्षा का अगर देखा जाए तो किसी भी स्कूल में आपको टीचर नहीं मिलेंगे, क्योंकि 36,000 टीचर दुर्नीति का शिकार हो गए। यहाँ पे दुर्नीति के कारण यहाँ पर कोई शिक्षा का कोई टीचर का यहाँ भागी हुआ नहीं है। नतीजा ये हुआ कि आज के युवा जो भी शिक्षा के लिए वंचित हो रहे हैं। क्लास हो जाइए, आपको टीचर नहीं मिलेंगे, वहाँ पर बेंच नहीं मिलेगा आपको। अगर देखा जाए तो वहाँ छागल क्रिकेट पकड़ी जिसको बोलते हैं वहाँ मिलेगा, उसके तालाब से नहीं मिलेगा। अगर एम्प्लॉयमेंट के हिसाब से अगर देखा जाए तो युवा साथी को 1500 रुपया का भाता देकर सरकार चलाना चाहती है। उसकी गिनती संख्या में दिखाया जाए तो 20 लाख स्टूडेंट ने अपने भर्ती के लिए 15,500 रुपये का आवेदन किया है। यानी 20 लाख यहाँ पर एम्प्लॉयड है। यहाँ पे अनएम्प्लॉयड देखने के बाद में अगर हम लोग आगे चलते हैं, नारी की सुरक्षा को अगर हम लोग ध्यान केंद्रित करते हैं तो हम लोग को मिलता है आरजी कर के बारे में आपको मालूम है। आरजी कर में जो धर्षण का जो कांड हुआ उसका आज तक किसी को सजा नहीं दी गई है। उसके लिए नारी का अस्तित्व माना गया है। आज ममता बनर्जी बोल रही है कि 10 बजे के बाद आप नारी बाहर न निकले, यानी सुरक्षा की नारी की सुरक्षा कोई गारंटी यहाँ है नहीं। आप लोकल स्थानीय अगर मुद्दा को देखा जाए, यहाँ पर NH 31 से যারা নতুন ভাবে আমাদের সঙ্গে যুক্ত হলেন তাদের বলে রাখি আমরা এই মুহূর্তে বসে এই চাকুলিয়া বিধানসভা যে বিজেপির সংকল্প সভা রয়েছে সেখানে বক্তব্য রাখবেন মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবী। তার এক্সক্লুসিভ চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল। চলে আসছে শেষ কর এটা দুটো